ঈদুল আজহায় কোরবানির মাংস গরিব দুঃখী আত্মীয় স্বজনদের বিলিয়ে দেওয়ার পরেও নিজের ভাগের কিছু মাংস রেখে দেন সবাই। তবে টাটকা মাংস সংরক্ষণের ভুলে দীর্ঘদিন তা ভালো নাও থাকতে পারে। মাংস সংরক্ষণের যদিও বিভিন্ন উপায় আছে, তবে বর্তমান কর্মব্যস্ত জীবনে সবাই রেফ্রিজারেটরেই মাংস সংরক্ষণ করতে পছন্দ করেন। যদিও অনেকেরই ভুল ধারণা আছে, পলিথিন বা যে কোনো ব্যাগে ডিপ ফ্রিজে মাংস রেখে দিলে তা মাসের পর মাস ভালো থাকে। আসলে সঠিক পদ্ধতিতে মাংস সংরক্ষণ না করা হলে মাংসের পুষ্টিগুণ কমতে শুরু করে, যা হয়তো আপনি বুঝতে পারবেন না। কিন্তু ভুলভাবে সংরক্ষণ করা মাংস খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সমীক্ষা অনুযায়ী প্রতি বছর ৪৮ মিলিয়ন মানুষ খাবার সংরক্ষণের ভুলে নিজ ঘরের খাবার খেয়ে খাদ্য বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েন। মূলত খাদ্য সঠিকভাবে সংরক্ষণ করা না হলে পরবর্তী সময়ে ওই খাবার খেয়ে আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন। তাহলে কোরবানি ঈদে টাটকা মাংস দীর্ঘদিন সংরক্ষণের উপায় কি? মাংস সংরক্ষণের মূল উদ্দেশ্য হলো মাংসকে জীবাণুমুক্ত রাখা, মাংসের স্বাদ ও গুণগত মান যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখা ও মাংসের পচন রোধ করা। একই সঙ্গে মাংস দ্বারা খাদ্যবাহিত রোগ সংক্রমণ নিয়ন্ত্রণ করে আর্থিক ক্ষতি কমানো। মাংসে যতটা কম চর্বি থাকবে তা বেশি দিন সংরক্ষণ করা যাবে। আবার মাংস কাটার ধরন যেন বেশি মোটা না হয়, স্লাইস করে রাখলে বেশি ভালো থাকবে। মাংস সংরক্ষণ করতে অবশ্যই জিপলক ব্যাগ ব্যবহার করা উচিত। অবশ্যই মাংস ছোট ছোট প্যাকেটে সংরক্ষণ করবেন। অনেকেই বড় প্যাকেটে করে থাকেন। বারবার সেই প্যাকেট ভিজিয়ে পরিমাণ মতো মাংস রেখে আবারও সেই প্যাকেট ফ্রিজে রেখে দেন। এমনটি করলে মাংস নষ্ট হয়ে যাবে। তবে সেই ব্যাগ যেন খাদ্য নিরাপত্তা দিতে পারে তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন প্লাস্টিক ব্যাগ বা বক্স ব্যবহার করবেন না। সবচেয়ে ভালো হয় ভ্যাকুয়াম সিলড ব্যাগ ব্যবহার করা। মাংসের পুষ্টিমান ও স্বাদ ভালো রাখতে চাইলে গরুর মাংস ৮ থেকে ১২ মাসের বেশি ফ্রিজে সংরক্ষণ করা উচিত নয়। মাংস সংরক্ষণের আগে প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাংস কাটা, ধোয়া ও সঠিক পাত্র ব্যবহার করা জরুরি। অতীতে যখন ফ্রিজের ব্যবহার ছিল না, তখন ড্রাইং পদ্ধতিতে মাংস রোদে বা চুলায় জাল দিয়ে ৭০ থেকে ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হয়। এই পদ্ধতিতে মাংস সংরক্ষণ খুবই কম খরচে করা যায়। এক্ষেত্রে মাংসের চর্বি ফেলে দিয়ে পাতলা করে কেটে ভ্যাকুয়াম সিলড করে ফ্রিজে ১ বছর পর্যন্ত রাখা যায়। এছাড়া লবণ পদ্ধতিতেও মাংস সংরক্ষণ করা যায়। লবণ, কিউরিং লবণ, মশলা এবং ব্রাউন চিনি অথবা খাবার লবণ, সোডিয়াম নাইট্রেট ও সোডিয়াম ল্যাকটেট দিয়ে মাংস মেখে ২৪ ঘন্টা রেখে ফ্রিজে ১ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই পদ্ধতি FDA অনুমোদিত। সল্টিং পদ্ধতিতে মাংস সবচেয়ে বেশি টাটকা এবং পুষ্টিগুণ সম্পন্ন হয়ে থাকে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।